কি দিয়ে খাচ্ছ আজ? কলমি শাক আর ওল দিয়ে ডিম কষা। খাও। দেখি না উঠলে বাগান মিলে তুলে দিন। কি করতে গেল তোকে কথার কথা জানা কথা আপনি কৃষ্ণনগরে একটা চাকরি করেছেন হয় তো তখন বুঝে মজা আমার আমার দোকান এই দুমড়ে মুচড়ে চলে গেছে গোপাল দাদা। এবার আমার কি হবে গোপাল দাদা? তোমরা একটু সাবধানে দেখো। রাজ্যের হাতেই সব করে বেড়াচ্ছি। সে যে রাজ্যেরই হোক মহারাজ, আপনাকে এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। বললাম মহারাজ, কি সময় দিচ্ছি মহারাজ? এবার কথা কিন্তু এবারে শস্যের খাজনা তো ঠিক সময় পাঠানো হয়েছিল, তাহলে গেল কোথায়? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন প্রতিবারের মতো এবারেও আপনাদের জমির সর্বোপরি দায়িত্ব ছিল। এই মন্ত্রীমশাই, আপনি তো কোনো মঙ্গল করতে চলে গেলে কিছু বলুন। ভুলে গেছি মহারাজ, আমি ভেবেছিলাম তোমার মতো এরকম অসম্পত্তি আমার কাছে আছে। মহারাজ তুমি কয়েকজন ঝুঁকি নিয়ে বাইরে দেখো তো ওই আপনার হাত কিছু করে গোপাল কি আমার বসবাস করছে না প্রশংসা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ঠিকই বলেছেন মন্ত্রীও সেই রাষ্ট্র ছাড়া না করতে পারলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। আমার খুব ভয় করছে। হাসি বন্ধ করো গোপাল, ওরকম একটা গোটা হাতির সামনে পড়লে না দাঁত খুলে হাতে চলে আসবে। তখন তো গোপালের কথা শুনে মহারাজ আমাকে সেনাপতির সাথে সাথে বিপদের মুখে পাঠাবে। এবার মহারাজ আপনি গোপালকে পাঠান নাকি? আমি আবার কি করলাম? আমি যাবো কি গোপাল ভয় পেয়ে গেলে নাকি? তুমি তো একটা ছোটখাটো হাতি বটে, তুমি ওই লেজ আর মুখটা নেই। তোমার মাথা থেকে কোনো একটা বুদ্ধি বের করবে কি? মেরে যে রাজ্যের প্রজাদের কি সীমা থাকবে না। একটা বুদ্ধি আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, কিন্তু তার জন্য বিজ্ঞানীর সাহায্য দরকার। কি সাহায্য বলুন? আমাদের রাজ্যের কল্যাণের জন্য আমি সব কিছুই করতে পারি। আমার এই নতুন আবিষ্কারের বেশ খানিকটা অনবলি চোখ বুঝে তাহলে আমি ওই হাতি যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে কিন্তু আমার কাছে আবার দ্রুত কিসের বিষয় আমার কাছে কখন খুব কম পরিমাণে আছে। বেশি বাড়াতে গেলে এখন গভীরতা গাছের মূল প্রয়োজন। ওই গাছের শিকড়ের নির্যাসের সাথে আমার আবিষ্কৃত এক বিশেষ টুকরো বিষয়ে তৈরি হয়ে যাবে বড় একটি প্রসঙ্গ। তিনি করছো কেন? চটপট ওই গাছ সংগ্রহ করে শুরু করে দাও তোমার কাজ। কোনো সমস্যা নয়, ওই গাছ একমাত্র রয়েছে সম্রাজ রাজ্যের বাগানে। আর আপনি তো জানেন সম্রাজ রাজ্যের কাছ থেকে কোনো কিছু বের করা আর বাঘের মুখ থেকে আটা বের করা একই জিনিস। কিন্তু এখন তো কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে, নইলে প্রজাদের এরকম বিঘার পর বিঘা চাষ জমিতে নষ্ট হয়ে যাবে। মহারাজ আপনি গোপালকে পাঠিয়ে দিন সম্রাজ রাজ্য থেকে অর্ধন্যতা গাছ নিয়ে আসুন। আসলে গোপালের যখন মাথায় বুদ্ধি এসেছে তখন দায়িত্বটা তো গোপালের ওপরেই বর্তায়, তাই না? কি গোপাল, তাই তো? তাহলে দিয়েছেন যাও ভাই, চটপট দিয়ে পড়ো।